ট্রেনটার নাম হচ্ছে ময়মনসিংহ এক্সপ্রেস 38 ডাউন যেটা বলে। এটার মূল উৎস হচ্ছে ভুয়াপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত যায়। তো আমি চার্জ গ্রহণ করেছি ময়মনসিংহ থেকে। সকাল 7:10 এখান থেকে ট্রেন ছেড়ে যায়, যথানিয়মে যেভাবে যাচ্ছি যাওয়ার কথা। ব্রাহ্মণবাড়িয়া পৌঁছেছি তখন প্রায় 2টার কাছাকাছি। তখন মাল লোডিং আলোডিং শেষ করে যথাসময়ে 2:10 আমি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনটা ছেড়ে আখাউড়ার দিকে যাই। কিছু মিনিট পরেই তিতাসপাড়া এলাকায় আসার সময় জায়গাটা একটা গোলাই ছিল এবং গাছপালা প্লাস ওই যে তির্যকভাবে সূর্য আলো পড়ার কারণে পরিষ্কার ঠিক বোঝা যাচ্ছিল না। একটা লেভেল ক্রসিং গেট মনে হয় কিছু একটা যান আটকে আছে। তা হুইসেলটা বাজিয়ে থ্রটলটা আইডেল করে দিয়েছি, দিয়ে দুজনে মাথা বের করছি বোথ সাইড। গিয়ে দেখি যে একটা বাইক ইজি বাইক মতো আটকে গেছে। তৎক্ষণাৎ ওই তাড়াতাড়ি গাড়ি কন্ট্রোল করার চেষ্টা করছি। এটা উদ্দেশ্য ছিল যে ইজি বাইকটা যদি আটকেও থাকে তাহলে পার হয়ে চলে যাক, আর হুইসেল দিচ্ছি। গাড়ি আস্তে আস্তে কন্ট্রোল করেছি, হুইসেল দিচ্ছি। যখন ডিস্টেন্সটা এমন হয়ে গেছে যে 100 গজ ডিস্টেন্স, তখন গাড়ি অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। কিন্তু যখন থেকে কন্ট্রোল শুরু করেছি তখন প্রায় 50 কিলোমিটার স্পিড ছিল। তো যখন ওই যে গাড়িটা মানে শেষ পর্যন্ত প্রায় 100 গজ ডিস্টেন্স, তখন মনে করেছি যে ইনশাল্লাহ আই হ্যাভ টু সেভ। আমি তাড়াতাড়ি আমার যে ফুল ব্রেক অ্যাপ্লাই, নিরাপদে ব্রেক অ্যাপ্লাই করার জন্য যা করার আমি তাই করেছি। করে আমার সহকারীকে বলছে আল্লাহ ভরসা, যা আছে কপালে। যদি অ্যাক্সিডেন্ট হয়েও যায় তাহলে যেন বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। ইতিমধ্যে মাথা বের করে দেখি তখন ওরা কয়েকজন লাফিয়ে বেরোচ্ছে। আসলে আমার ধারণা তারা চিন্তা করেছিল যেহেতু এখানে ডবল লাইন, আমি যখন হুইসেল বাজাচ্ছি তারা চিন্তা করেছিল অপোজিট থেকে কোনো গাড়ি আসছে কিনা, কিন্তু গাড়ি তো এদিক থেকেই সরাসরি এসছে। যার ফলে তখন ওই শেষ মুহূর্তে খালি আল্লাহকে স্মরণ করেছে, আর কিছু না। এবং শেষ মুহূর্তে গিয়ে দেখা গেলো যে 1-2 হাত সামনে গিয়ে গাড়িটা নিয়ন্ত্রণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। এবং আসার সাথে সাথে আমি নিচে নেমে গিয়ে দেখি যে পিছনের চাকা 2টা ব্লক হয়ে গেছে, ওরা পারছে না ঠেলে তুলতে। সেখানে আমিও চেষ্টা করেছিলাম কিছুটা, এর মাঝখানে নিজের জন্য কিছু একটা ভিডিও করে রেখেছিলাম একটা এভিডেন্স হিসাবে। সেই হিসাবে দেখা গেল যে আমি যখন চেষ্টা করলাম পারি নাই, আমরা আশেপাশের লোকজনকে তখন ডেকেছি, সবাই মিলে ঠেলে তখন লাইনটা তখন গাড়িটা তুলতে পাস করতে পারে দেখা যায় যে রেল লাইনটা ক্রস করে দিতে পারে, তুলে তাও। আমি আসলে খুব বেশি রকম এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এবং আমার সারা শরীর হাত পা কাঁপছিল যে কি হয় যখন নেমেছি খেলে আল্লাহর নাম করে আল্লাহু আকবার বলে নামার সাথে সাথেই আমি কিছু অংশ ভিডিও করেছি। তারপরে পাবলিক আসা শুরু হয়, জনগণ এসে আগে সবার কথা ড্রাইভার কাটা তো ওদের ভাষায় আর কি, ড্রাইভার দেখবার চাই, ড্রাইভারটা কাটা এরকম। পরে অনেকে বললো যে উনি, তো সাথে সাথে আমাকে জড়ায় ধরেছে সবাই, বলছে ভাই আপনি বিশাল একটা কাজ করেছেন, বিরাট বড় ক্ষতি হাত থেকে রক্ষা করেছেন, ওইগুলো জান বেঁচেছে। এই যে ঘটনাটা, এটা আমার একটা মেসেজ আমি বাংলাদেশের জনসাধারণের জন্য দিতে চাই। আমরা যারা কাজ করি আমরা কিন্তু প্রতিনিয়তই খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকি এই আনঅথরাইজড লেভেল ক্রসিংয়ের জন্য। এখন আমরা যারা সচেতন হই যে আমরা যারা রেল লাইনের আশেপাশে যাদের বাড়ি ঘরদর আছে তারা যদি ওই রেল লাইনটাকে ব্যবহার না করি রাস্তার জন্য, তাহলে সবচেয়ে ভালো হয়। তাহলে অন্তপক্ষে এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হয়তো রোধ করতে আমরা সম্ভব হব।